ফুটন্ত চায়ের মধ্যে এক বাটি ভাত দিন, আর দেখুন কি হয়। যা ঘটবে দেখলে অবাক হয়ে যাবেন। এমন জিনিস তৈরি হবে যে জিনিস থেকে প্রত্যেকটা মানুষই অনেক বেশি উপকার পাবেন। অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি থেকে উপকার পাবেন। এটি এমন একটি সমস্যার সমাধান করবে যে সমস্যার সমাধান করার জন্য হয়তোবা আপনি অনেক টাকা খরচ করেছেন, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেও যে সমস্যার সমাধান আপনি করতে পারেননি, সেই সমস্যার সমাধান আপনি করে নিতে পারবেন ফুটন্ত চায়ের ভিতর ভাত দিয়ে। তো এই উপায়টি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে একটি পাত্র নিতে হবে। এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর পাত্রের ভিতর দিয়ে দিতে হবে পানি। 1 গ্লাস পরিমাণ পানি আমাদেরকে এখানে দিতে হবে, তবে কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। এখন এই পানির সাথে আমাদেরকে অ্যাড করে দিতে হবে চা পাতা। মোটামুটি 2 চামচের মতো চা পাতা আমরা এখানে দিয়ে দিব। এরপরে পাত্রটি চুলার উপর দিয়ে আমরা জাল দিব। চুলার জাল মিডিয়ামে রেখে আমরা জাল দিব। যতক্ষণ পর্যন্ত না এই পানি ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা জাল দিব। 2-3 মিনিট জাল দেওয়ার পরে যখন আমরা দেখবো যে চায়ের লিকার ফুটতে শুরু করে দিয়েছে, তখন আমরা এখানে অ্যাড করে দিব ভাত, রান্না করা ভাত। ছোট একটি বাটিতে করে 1 বাটি পরিমাণ ভাত আমরা এখানে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাতে মেপে 1 মুঠ পরিমাণ ভাত অথবা কাপে মেপে 1 কাপ পরিমাণ ভাতও এখানে অ্যাড করতে পারবেন। ভাতের পরিমাণ কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে পানি আমরা দিয়েছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা জাল দিব। মোটামুটি 6-7 মিনিট জাল দিলে আপনারা দেখতে পারবেন যে পানিটা শুকিয়ে যাবে আর এরকম হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ভাত আমরা দিয়েছিলাম তার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো যখন এমন পানি শুকিয়ে যাবে তখন আমরা চুলাটি বন্ধ করে দিব আর এটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব। আমাদেরকে মূলত এই ভাতকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে তারপরেই কিন্তু আমরা সেই মূল্যবান জিনিসটি তৈরি করব, যা আমাদের সবার উপকারে লাগবে। তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে ভাত এবং চায়ের যে পেস্ট আমরা পেলাম তা কিন্তু আমরা একটি বাটিতে নিয়ে নিব। আমরা যে জিনিসটি তৈরি করব এই জিনিসটিকে অনেক বেশি পাওয়ারফুল এবং কার্যকরী করে তোলার জন্য এখানে আমাদেরকে দুটি জিনিস অ্যাড করতে হবে। প্রথমে আমাদেরকে যে জিনিসটা অ্যাড করতে হবে তা হচ্ছে অ্যালোভেরা জেল। মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে গাছের অ্যালোভেরা থেকে জেল বের করেও এখানে ব্যবহার করতে পারবেন। নেক্সট আমাদের এখানে যে উপাদানটি অ্যাড করতে হবে সেই উপাদানটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে যে লিকুইড উপাদান আছে সেই উপাদানই কিন্তু আমাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে। আমি যে জিনিসটি তৈরি করছি এটা কিন্তু সবার জন্য অনেক বেশি উপকারী। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা জিনিসটি একবার তৈরি করে ব্যবহার করে দেখবেন, অনেক বেশি উপকার পাবেন। তো অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পরে আমরা এই উপাদানগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে যেন প্রত্যেকটা উপাদানের সাথে ভালো করে মিশে যায়। সব উপাদান খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে সেটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এটি মূলত একটি হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক, যে হেয়ার প্যাকটি আমরা আমাদের চুলে ব্যবহার করব। এটি ব্যবহার করলে চুল খুবই দ্রুত লম্বা হবে। যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও খুব দ্রুত লম্বা হবে। যাদের মাথা থেকে চুল ঝরে পড়ার সমস্যা আছে, অনেক চেষ্টা করেও চুল পড়া বন্ধ করতে পারছেন না, তারা এটি ব্যবহার করুন। দেখবেন মাথার চুল পড়া বন্ধ হয়ে চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে, চুল লম্বা কালো ঘন হবে। গোসল করার ঠিক আধা ঘন্টা আগে এটি আপনারা আপনাদের পুরো চুলে অ্যাপ্লাই করবেন। আধা ঘন্টা পরে যখন গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। সপ্তাহে শুধুমাত্র যদি একদিন এটি ব্যবহার করেন তাহলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।